আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিপুল ব্রাইটনেস স্কুল। সো ডিয়ার লার্নার্স, ক্লাস 9 ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি করব। সো আরেকটি কথা, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি এখন দেওয়ার অবজেকশন হচ্ছে অনেক স্কুলে প্রথম সপ্তাহ থেকে নবম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্টগুলো গুরুত্ব সহকারে সেগুলো জমা নেয়নি, যেহেতু গভর্নমেন্ট সেগুলো প্রতি মূল্যায়ন করবে, এই জন্য এখন অনেক স্কুল প্রথম সপ্তাহ থেকে নবম সপ্তাহ অ্যাসাইনমেন্টগুলো জমা নিতেছে। প্রথম সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো দিব, অ্যান্সারগুলো দেখে নিতে পারেন। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু ওয়াচ দ্য কম্পিউটার স্ক্রিন। ফার্স্ট টাইমে আমরা কোশ্চেন পেপারটা একটু দেখে নিব। নবম শ্রেণী, বিষয় হিসাব বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1। অধ্যায় শিরোনাম। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর, বিষয়বস্তু। হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের উৎস ক্রম বিকাশ, হিসাব তথ্যের ব্যবহারকারী, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক, মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহিতা প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা, জবাবদিহিতা হিসাব বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, তোমাদের যে মূল কাজ এখানে দিয়ে দিয়েছে, আমরা একটু দেখি। হিসাব বিজ্ঞান মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সম্পর্কে একটি প্রতিবেদন লেখো অনূর্ধ্বে 250টা শব্দের ভিতরে, কারণ এখানে একটা প্রতিবেদন লিখতে বলেছে, 250টা শব্দের হতে হবে। কম লেখার প্রয়োজন নেই, বেশি হলে নো প্রবলেম, কিন্তু যেটা বলেছে সেটার ভিতর রাখাটা বেস্ট। এখন আমরা কোশ্চেনগুলো ভালো করে দেখি। সংকেত, ভূমিকা। খ নাম্বার হিসাব বিজ্ঞানের ধারণা, গ নাম্বার হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, ঘ নাম্বার হিসাব বিজ্ঞানের উৎপত্তি, অঙ্গ সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক, চ হিসাব বিজ্ঞানের মূল্যবোধ, ছ হিসাব বিজ্ঞানের জবাবদিহিতা, বর্গীজ উপসংহার। এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা করতে হবে। কিছু নির্দেশনা দিয়েছে দেখি। পাঠ্যদের সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়া, প্রয়োজন হলে মোবাইল বা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয় শিক্ষকের শরণাপন্ন হওয়া, ইন্টারনেটের মাধ্যমে গুগল ও ইউটিউবে সহায়তা নেওয়া, সম্ভব হলে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে। সো ডিয়ার লার্নার্স, এখন ফার্স্ট টাইম, এখন আমরা ডিরেক্টলি অ্যান্সারে চলে যাব। ভূমিকা। পারিভাষিক অর্থে হিসাব বলতে অর্থের দ্বারা পরিমাপযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও আয় ব্যয় সংক্রান্ত লেনদেনের বিবরণকে বোঝায়। হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব ও বিজ্ঞান শব্দ দুটির সম্মিলিত রূপ। আবিধানিক অর্থে হিসাব বলতে গণনা বোঝায়। অন্যদিকে বিজ্ঞান বলতে কোনো বিষয় সুসংবদ্ধ সুশৃঙ্খল জ্ঞানকে বোঝায়। সুতরাং ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ, সংরক্ষণ, আর্থিক ফলাফল ও অবস্থা নির্ণয় এবং বিশ্লেষণ করার সুসংবদ্ধ জ্ঞানকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময়ের শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। এ কারণে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। A.W. জনসনের মতে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ব্যবসায়িক লেনদেন সময়ের সংগ্রহ, সংরক্ষণ, সুসংবদ্ধ লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ, বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে। এ সকল প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যসমূহ ব্যবসায় পরিচালকগণকে ভবিষ্যৎ ব্যবসা পরিচালনার বিষয়ে নির্দেশ দিয়ে থাকে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। যদি লিপিবদ্ধকরণ সঠিক না হয় তাহলে হিসাবের আর্থিক বিবরণী তার সঠিকতা হারাবে। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ করা হিসাব বিজ্ঞানের আরও একটা উদ্দেশ্য, কারণ হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানে আয় ব্যয়, লাভ ক্ষতি, দেনা পাওনা ইত্যাদি হিসাব ছাড়া প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন হিসাব পাওয়া যায়।
হিসাব বিজ্ঞানের মূল কাজ হলো ব্যয়, উপযোগিতা, বিশ্লেষণ, নিরীক্ষণ এবং আর্থিক বিবরণী প্রকাশ। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনগুলো হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধকরণ। তা হবে হিসাব বিজ্ঞানের নীতি অনুসারে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ইতালিতে। 1494 সালে ইতালিয়ান গণিতবিদ লুকা প্যাসিওলি গণিতশাস্ত্রে সুম্মা ডি অ্যারিথমেটিক জিওমেট্রিকা প্রপরশনিয়েট সোনালিটা উপর একটি বই লেখেন। এই বইয়ের পঞ্চম অধ্যায়ে তিনি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুটোরব দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। সমাজ ও পরিবারের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসার প্রতিষ্ঠা কর্তৃক সমাজ এবং পরিবেশে যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেদিকটাতে অবদান রাখে। হিসাব বিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের ব্যবহার হয় না, যেমন জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষক তার হিসাব রাখবে এবং সে হিসাব থেকে বোঝা যাবে ব্যবসার মালিক সমাজ এবং পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ। বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক ব্যয় করে, অথবা শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশের পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতি করে। ব্যবসায়ের মালিক ও হিসাব রক্ষককে এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয় এবং এ বিষয়ে সরকারের নিয়ম নীতি অনুসরণ করে চলতে হয়। হিসাব বিজ্ঞান ও মূল্যবোধ। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতি সমন্বয়ে দীর্ঘদিন গড়ে ওঠা মানদণ্ড যার দ্বারা মানুষ কোনো বিষয় ভালো। হিসাব বিজ্ঞান সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য উপাদান হচ্ছে মূল্যবোধ। যে সকল ধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য মানুষের আচার আচরণকে কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলো একত্রে মূল্যবোধ বলে। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন ক নাম্বার, জালিয়াতি প্রতারণা প্রতিরোধ করে, তখন জ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। খ নাম্বার, ঋণ পরিশোধের সচেতনতা। গ নাম্বার, সময় ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। ঘ নাম্বার, সততা, দায়িত্ববোধ। কোনো ব্যক্তির ওপর অর্পিত দায়িত্ব বন্টিত কাজ সঠিকভাবে সম্পন্ন করে ও তার ফলাফল আদেষ্ট বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াকে জবাবদিহিতা বলে। সমাজে বসবাসকারী সকল মানুষ তার কৃতকর্মের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে কারোর কাছে জবাবদিহি করে থাকে। জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন প্রতিটি দায়িত্বের কেন্দ্রে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব কর্তব্য বন্টন করে দেওয়ার ফলে প্রতিষ্ঠানে অপচয়, অপব্যয়, তহবিল চুরি, জালিয়াতি কমে যায়। খ নাম্বার, প্রতিটি আর্থিক কর্মকাণ্ডে হিসাব ব্যবস্থার প্রতিফলিত হয়। এর জন্য প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতন সৃষ্টি। গ নাম্বার, প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব ঋণ বন্টন, উক্ত দায়িত্ব পালনের ক্ষমতা প্রদান করা হলো। তারা প্রতিষ্ঠানের লক্ষ্যকে নিজের লক্ষ্য হিসাবে সম্মানিত প্রচেষ্টায় মূল লক্ষ্য অর্জিত হয়। ছ নাম্বার, অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ব্যক্তিবর্গ। উপসংহার। তেমনি হিসাব বিজ্ঞান চর্চার মাধ্যমে হিসাব সচেতনতা বৃদ্ধি পায়, যা একজন মানুষকে তার অর্জিত আয় হতে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে শেখায়। হিসাব বিজ্ঞান যেমন সঠিকভাবে আর্থিক ফলাফল তৈরি করার মাধ্যমে মানুষকে ন্যায় অমূল্য চারিত্রিক গঠনে ভূমিকা রাখে, পরিশেষে আমরা বলতে পারি যে মানুষের মূল্যবোধ জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞান অনেক অবদান রাখে।